তাই জন্য আমাদের উচিত অবিরত প্রার্থনা করা, আমাদের উচিত অবিরত প্রার্থনা করা। কারণ আমরা যখন প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের প্রার্থনাকে শোনেন, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হয়। নির্জনে কান্না করা প্রার্থনা আমাদের হৃদয়কে ঈশ্বরের হৃদয়ের সাথে যুক্ত করে। তাই তো প্রভু যিশু তার লুক 6:32 26 অধ্যায় 39 প্রভু যিশু প্রতিটা দিন গুরুত্বপূর্ণ কার্য যা তিনি করতেন, আগে প্রার্থনা করতেন। তিনি একাকী ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করতেন। প্রার্থনা তার শক্তি ও তার শান্তির উৎস। আমরা যদি আজকে যিশুর মতো বাঁচতে চাই তবে যিশুর মতো আমাদের প্রার্থনা করতে লাগবে। প্রার্থনা হলো যুদ্ধ, আত্মিক যুদ্ধ হলো তা প্রার্থনা। আর যখন আমরা প্রার্থনা করি ও উপবাস করি, সেই যুদ্ধে সেই তরোয়ালকে আমরা ধার দিই। আজকে ধার্মিকদের সঙ্গে ধৈর্যের সঙ্গে প্রার্থনা ফল আনে। আজকে বিলম্ব উত্তর প্রত্যাখ্যান নয়। ঈশ্বর এমন একজন প্রার্থনাকারী সাধনে আছেন, সন্ধানে আছেন, যার হৃদয়ে ভাঙা কিন্তু বিশ্বাসে পরিপূর্ণ। যেখানে মানুষের হাঁটু ঝুঁকে যায় সেখান থেকেই তার জীবনের ইতিহাস বদলে যায়। হালেলুয়া। আজকে কি আপনি কি প্রস্তুত প্রার্থনা করার জন্য? আপনি কি প্রস্তুত ইতিহাসকে বদলানোর জন্য? আজকে আমি আপনাদেরকে এমন একটা স্টোরি ঘটনার মধ্যে নিয়ে যাই। এক মহিলা, আর সেই মহিলার বিশ্বাসের প্রার্থনার আজকের এই ঘটনার মধ্যে নিয়ে যাই। আমি নিয়ে যেতে চাই, আসুন আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনি। আর আমি শেয়ার করতে চাই 4টি আজকে স্টোরি আপনাদের কাছে শেয়ার করব। সেই 4টি স্টোরির মধ্যে দিয়ে আর প্রথম যে স্টোরি আমি আপনাদের শেয়ার করতে চাই তা হলো সুনেমিয়ার এক স্ত্রী লোকের কথা আমি শেয়ার করতে চাই। আজকে প্রত্যেকে মন দিয়ে শুনবেন। হালেলুয়া। আর এক মহিলা ছিলেন, তিনি ধনী ছিলেন। আর সেই মহিলার কোনো সন্তান ছিল না, কিন্তু মহিলার মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি ছিল। আর এলিয়াসায় বলে একজন ভাওবাদী, তিনি কি করতেন, যখনই তার দাসের সাথে সেই মহিলার গৃহের সামনে দিয়ে যেতেন আর তিনি কি করতেন, সেই বাড়িতে প্রবেশ করতেন। আর যখন সেই বাড়িতে যেতেন আর সেই মহিলা তিনি কি করতেন, খাবার প্রস্তুত করে পরিষেবা করতেন এবং তাকে বসার জন্য স্থান করে দিতেন। আর যখন তারা ভোজন করতেন এবং তারপরে চলে যেতেন। আর যখন এলিয়াসায় সেই ভাওবাদী বারবার এরকম আসছে, আর তখন সেই মহিলা তার স্বামীকে বললেন, দেখো আমি দেখতে পাচ্ছি এই ভদ্রলোক ঈশ্বরের পবিত্র লোক, ইনি এখানে আসছে, চলো না আমরা ওনার জন্য একটি গৃহ নির্মাণ করি, উনি সেখানে থাকবেন, উনি বিশ্রাম নেবেন। আর তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করে আর তিনি একটি গৃহকে নির্মাণ করলেন, কুঠির নির্মাণ করলেন, আর সেখানে একটি বিশ্রামের জন্য বিশ্রাম স্থান প্রস্তুত করলেন। আর তারপরে কি হলো, যখনই এই ভাওবাদী তিনি আসতেন তার দাসকে সঙ্গে নিয়ে, আর তিনি দেখলেন যে সুন্দর কুঠির রয়েছে, তিনি সেখানে ভোজন করলেন আর বিশ্রাম নিলেন এবং খুশি হলেন। তারপরে তিনি বললেন তার দাস গেইসিকে যে তুমি ডাকো ওই নারীকে। আর তার দাস কি করলেন, আমরা যদি দেখি শাস্ত্রের মধ্যে, আর তার দাস তার সেই নারীকে তিনি ডাকলেন। আর যখন তার দাস এলিশায় সেই দাস যখন নারীকে ডাকলেন, আর নারী আসার সঙ্গে সঙ্গে এলিশায় তিনি কি জিজ্ঞেস করলেন যে আমি তোমার জন্য কি করব, তুমি আমার জন্য এত সুন্দর ব্যবস্থা করেছো, আমি কি করব তুমি চাও? তার দাস বললেন, প্রভু ওনার কোনো সন্তান নেই। তখন তিনি বললেন, ঠিক আছে তোমার সন্তান হবে। আর নারী বললেন, প্রভু কেন আমার সঙ্গে আপনি হাসি ঠাট্টা করছেন, কেন তিনি বয়স হয়ে গেছে, অসম্ভব, এতদিন তার কোনো সন্তান নেই, আর হঠাৎ করে কেউ যদি এসে বলে তোমার সন্তান হবে। আমি বলতে চাই যতজন আমার মায়েদের এখনো সন্তান হয়নি, আপনারা বিশ্বাস রাখুন প্রভু আপনাকেও সন্তান দ্বারা আশীর্বাদ করবেন। আর এই মহিলাকে বললেন পরে যখন ঋতু আসবে আর তুমি সন্তান প্রাপ্ত হবে। আর সেই মহিলা কি করলেন, তিনি পরের ঋতু যখন এলো এবং সন্তান হলো। আর যখন তার সন্তান হলো আর সেই সন্তানটা বড় হয়ে উঠলো, আর কিছুটা বড় হওয়ার পরে একদিন তার পিতার কাছে গেল। আর পিতা তখন পিতাকে বলছে আমার মাথা, আমার মাথা। আর যখন পিতাকে বলছে, পিতা তখন হয়তো ভাবলো যে তার মাতাকে খুঁজছেন। আর তিনি বললেন ঠিক আছে, তার দাসকে ওনার মাতার কাছে নিয়ে যাও শিশুটিকে। আর শিশুটিকে যখন মাতার কাছে নিয়ে যাওয়া হলো, আর শিশুটিকে কি করলো না,
তার মাথা কোলে নিয়ে আছে। কিছুক্ষণ পর শিশুটি হঠাৎ করে মারা গেল। একমাত্র শিশু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মারা গেল। কিন্তু এই মায়ের বড় বিশ্বাস, আর তাই জন্য এর মা কি করলো না, শিশুটিকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে সেই কুটিরে, যে কুটিরে ঈশ্বরের দাস এসে থাকতেন, সেই কুটিরে তারই খাটের মধ্যে তাকে শুইয়ে রেখে দরজাকে বন্ধ করে দিল। এবং দরজা বন্ধ করে তিনি কোথায় চললেন, তার স্বামীকে বললেন যে আমি একটি স্থানে, আমি এক জায়গায় বেরোবো, আপনি আমার জন্য একজন দাসকে আর একটি গাধাকে ব্যবস্থা করে দিন। স্বামী বললেন কেন, আজ তো অমাবস্যা না, আজ তো বিশ্রামবার না, তাহলে কেন, কোথায় যাবে? তার উত্তরটা ছিল আমাদের মঙ্গল হবে, আমাদের মঙ্গল হবে। আর তারপরে কি করলেন, তার স্বামী যেতে দিলেন, তিনি যাচ্ছেন। হঠাৎ করে দূর থেকে ভাওবাদী যখন দেখলেন, তিনি তার দাসকে প্রেরণ করলেন, যাও দেখো সেই সুনমিয়া মহিলা আসছে, ওনাকে বলো তোমার মঙ্গল তো, তোমার বাড়ি সকলের মঙ্গল তো। আর যখন সেই দাস ছুটে গেলেন আর বললেন তোমার মঙ্গল, তোমার বাড়ির সকলের মঙ্গল, আর সেই মহিলা উত্তর দিল আমার মঙ্গল। তার সন্তান মারা গেছে, কিন্তু তার মুখে কোনো নেগেটিভ কথা নেই, কারণ তার বিশ্বাস ঈশ্বরের উপর আছে যে সে এমন একজন ঈশ্বর যা আশাহীনতার মধ্যেও আশা প্রদান করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে, পরিস্থিতি পরিবর্তন করতে পারে। কারণ তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে মুখের কথা দ্বারা নির্মাণ করেছেন, শূন্য থেকে পূর্ণ করতে পারে, কল্পনার বাইরেও তিনি কার্য করতে পারে। কারণ আমাদের চিন্তাধারা লিমিটেড, তিনি আনলিমিটেড, তিনি সর্বশক্তিমান, তারা সত্য কিছু নেই। তাই জন্য এই মহিলা পরিস্থিতি কি তা দেখলেন না, এই মহিলার সিচুয়েশন কি তা দেখলেন না। ওই মহিলার জায়গায় যদি অন্য কোনো মা হতো, সে হয়তো ক্রন্দন করতো, নেগেটিভ কথা ভরিয়ে দিত, কিন্তু এই মহিলা তা করলেন না। তিনি যখন সেখানে গেলেন, আর সেই ভাওবাদী সে বললেন যে তোমার মঙ্গল তো, বলে হ্যাঁ মঙ্গল, কিন্তু তিনি গিয়ে সোজা গিয়ে সেই ভাওবাদীর পাকে ধরলেন এবং তিনি তাকে অনুরোধ করলেন যেন তিনি আসে। কিন্তু ভাওবাদী দেখার পরে তিনি বুঝতে পারলেন যে সত্যি ঈশ্বর আমার কাছে লুকিয়ে গেছে। ভাওবাদী বুঝতে পারলেন যে তার হৃদয় শোকাকুল, হৃদয়ের ভিতরে শোকাকুল, কিন্তু বাইরে তার কোনো নেগেটিভ কথা নেই, কোনো নাবাচক কোনো কথা নেই। আজকে আর তারপরে কি হলো আমরা দেখতে পাই, আর সেই তার দাসকে তিনি পাঠালেন একটা লাঠি দিয়ে, বললেন যাও তোমার প্রতিবন্ধনকে বেঁধে নাও, রাস্তায় কোনো কারোর সঙ্গে কথা বলো না, কেউ কিছু মঙ্গল হোক বললে তুমি মঙ্গল তাকে বলো না, কিন্তু সেই বালকটির মুখে এই যষ্টিটি রেখো। আর তার দাস চলে গেল, গিয়ে যষ্টি রাখলো, কিন্তু ছেলেটি বাঁচিল না। এই মায়ের এতটা বিশ্বাস, এই মা বিনতি করা ছাড়লেন না। তিনি সেই ভাওবাদীকে বললেন যতক্ষণ না আপনি যাবেন আমি ছাড়বো না। তিনি প্রার্থনা বিনতি নিবেদন করতেই থাকলেন। আর যখন তিনি তাকে প্রার্থনা বিনতি নিবেদন করলেন, আর তিনি কি করলেন, তার সঙ্গে গেলেন। যখন তিনি তার সঙ্গে গেলেন, প্রথমেই তিনি কি করলেন, সেই গিয়ে তিনি দরজাকে বন্ধ করে দিলেন এবং সবাইকে বাইরে করে দিলেন। এবং তিনি কি করলেন, তিনি প্রার্থনা করলেন। হালেলুয়া। আর যখন তিনি প্রার্থনা করলেন এবং প্রার্থনা করার পরে তিনি কি করলেন, তিনি বালকটির মুখে মুখ, চোখে চোখ, হাতের তালুতে হাত রেখে তিনি স্বয়ং করে লম্বমান হলেন। আর তারপরে কি হলো, ছেলেটির মধ্যে আস্তে আস্তে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকলো। তিনি একবার আবার বাইরে এলেন, আবার দেখলেন, আবার ভিতরে গিয়ে তাই করলেন। এবং তারপরে কি হলো, ছেলেটি উষ্ণ হলো, তার উষ্ণতা তার শরীরে আসলো। আর তারপরে ছেলেটি হাঁচি দিল 7 বার। আর তারপরে তিনি কি করলেন, সেই ছেলেটিকে নিয়ে তার মায়ের হাতে জীবিত অবস্থায় তুলে দিলেন। হালেলুয়া। আজকে প্রিয় ভাই বোন, এখান থেকে বহু বিষয় আমাদের শেখায় আছে। আপনার জীবনে যতই সংকট আসুক না কেন, বিপদ আসুক না কেন, পরিস্থিতির দিকে তাকাবেন না, ঈশ্বরের দিকে তাকাবেন। কারণ আজ যে পরিস্থিতি আপনার আছে, বিশ্বাস যদি ঈশ্বর আপনার মধ্যে দেখতে পায়, আপনি যদি প্রার্থনা করেন, সেই পরিস্থিতি থেকে তিনি আপনাকে বার করবেন। আর দেখুন, নেগেটিভ কথা বলবেন না, কারণ ঈশ্বর ওষ্ঠাধরে ফলকে উৎপন্ন করে। আপনি যদি নেগেটিভ কথা বলেন, তাহলে আপনি যা বলবেন তিনি তাই আপনার জীবনে করবে। কারণ মরণ ও জীবন জিহ্বার অধীনে আছে, আপনি যেটা বলবেন সেই ফলই আপনি দেখতে পাবেন।
এই মা মরে যাওয়ার পরেও নেগেটিভ কথা বললেন না, স্বামীকে বললেন মঙ্গল হবে, লোককে দেখালেন না। আপনার সমস্যায় লোকের কাছে যাবেন না, আপনার সমস্যায় ঈশ্বরের কাছে যাবে, যার তিনি সাহায্য করতে পারেন। আজকে আপনার সমস্যায় লোককে তারা হায় হায় বলবে, তারা আপনাকে কোনো সাহায্য করবে না, বরঞ্চ আপনাকে বিশ্বাসে দুর্বল করবে। কিন্তু লোকের কাছে দুঃখ না করে, লোকের কাছে ক্রন্দন না করে আপনি ঈশ্বরের কাছে ক্রন্দন করুন। তিনি আপনার চোখের জলকে দেখবে, তিনি আপনার দুঃখকে দেখবে এবং আপনার যা হারিয়ে গেছে তা ফিরিয়ে দেবে, রিস্টোর করবে আপনাকে। আর এই এলিয়াস হয় তার মুখের কথায় একটা মহিলা সে সন্তান প্রাপ্ত হয়ে গেল, কিন্তু আমরা দেখলাম তার মধ্যে অভিষেক আছে, তার মধ্যে ক্ষমতা আছে, কিন্তু তারপরেও আমরা দেখলাম তিনি গেলেন, প্রার্থনা করলেন এবং সেই বাচ্চাটি জীবিত হয়ে উঠলেন। আজকে আপনার মধ্যে অভিষেক থাকা যথেষ্ট নয়, আপনার মধ্যে পাওয়ার থাকা যথেষ্ট নয়, কিন্তু আপনি যখন প্রার্থনা করবেন আর তখন আপনার সেই পাওয়ার যা আপনার মধ্যে আছে, তখন ঈশ্বরের শক্তি আপনার মধ্যে কার্য হবে, আপনি অসম্ভবকেও সম্ভব করতে পারবে। আমার প্রিয় ভাই বোন, তাই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আজকে যদি কিছু থাকে, আপনার সঙ্গে ঈশ্বরের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেটাই হলো আজকে সব থেকে গুরুত্বপূর্ণ। হালেলুয়া। আপনি শক্তিশালী হতে পারেন, কিন্তু যদি আজকে প্রার্থনা বন্ধ করে দেন, আপনার শক্তি তা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। আপনার শক্তি যা আপনার ঈশ্বর আপনার মধ্যে দিয়েছে, যিশু কি বললেন? তিনি বললেন, যে আমাকে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করেছি সেও করিবে, মৃতকে জীবিত করিবে, অন্ধকে চক্ষু খুলে দেবে, বোবাকে বল দেবে। কিন্তু তখনই আপনি তা করতে পারবেন যদি ঈশ্বরের সঙ্গে আপনার প্রার্থনার সম্পর্ক থাকে ও বিশ্বাস থাকে। হালেলুয়া। আজকে আমরা দ্বিতীয় একটি টেস্টিমনি আমি দিতে চাই, সাক্ষ্য একটি দিতে চাই। আর এই সাক্ষ্যটি আমার মিসেসের। আমার মিসেস যেখানে কাজে ঢুকেছেন, যখন নতুন কোন পেশেন্টের অপারেশন হয়, তখন অন্যান্য স্টাফরা স্যারকে বলে যে স্যার ও তো নতুন, বাই চান্স যদি পেশেন্টের কিছু হয়ে যায়, প্লিজ ওকে না দেওয়াই ভালো, বরঞ্চ যারা আমরা পুরনো আছি তাদেরকে দাও। আর স্যার তখন কি করে, পেশেন্টটা ও আনলো, ঈশ্বর ওর মাধ্যমে আনলো, অপারেশন কমপ্লিট, অপারেশনের আগে ওকে তার চিকিৎসা করলো, সে বিশ্বাসী ওকে চাইছে, কিন্তু তারপরেও স্যার কি করলেন, ভয়ে অন্যদেরকে দিয়ে দিলেন, বিশ্বাস করলেন না। আর তারা কি করলো, একটা অপারেশন পেশেন্ট আছে, তাকে অপারেশন হচ্ছে, অপারেশন ভুল হয়েছে কোনো কারণবশত। আর কি হচ্ছে, যে দুজন সিনিয়র স্টাফ আছে, তারা প্রথম একজন সিনিয়র স্টাফ 6 মাস ধরে তাকে ট্রিটমেন্ট করেছে, সুস্থ করতে পারেনি। দ্বিতীয় স্টাফ সেও ভালো, অনেক বছর 10 বছর ধরে কাজ করছে, সেও 6 মাস ধরে ট্রিটমেন্ট করেছে, তাকে সুস্থ করতে পারিনি। এবার যখন দুজন সুস্থ করতে পারিনি, এবার তারা বলছে প্রীতিকে ফাঁসানোর সুযোগ এসেছে, প্রীতি যাবে। এবার প্রীতিকে পাঠিয়ে দিয়েছে। প্রীতি বলছে আমি কি করব, কারণ যখন ভালো পেশেন্ট থাকে, যখন আশা থাকে, তাকে দেওয়া হয় না, কিন্তু যখন কোনো আশা থাকে না, বদনাম নেওয়ার সময় থাকে, আর তখন এবার প্রীতি যায়। আর যখন প্রীতি তাকে যাচ্ছে তার কাছে, আর তখন আমি প্রীতিকে একটা কথা বলছিলাম, তুমি ভয় করো না পরিস্থিতি দেখে, তুমি একটুকুনি জানবে তোমার ঈশ্বর মৃতকেও জীবিত করতে পারে। তুমি এমন একজন ঈশ্বরকে ডাকো, যিনি বলেছে যে বিশ্বাস করে তার এই চিহ্ন দেখা যাবে, সে অসুস্থকে হাত রাখবে সুস্থ। আমি জানি না তোমার কতটা নলেজ আছে, তোমার কতটা জ্ঞান আছে, কিন্তু আমি একটা জানি যে তোমার বিশ্বাস প্রভুর ওপর আছে, প্রভু তোমার সঙ্গে আছে, তোমার কাছে প্রার্থনা আছে, অসম্ভব সম্ভব হতে পারে। বিশ্বাস করবেন না, যখন প্রীতি 2 দিন যেতে থাকলো, আর তখন তিনি বলতে থাকলেন এই সুস্থ করতে পারিনি, ও সুস্থ করতে পারিনি, আর তিনি তার সিনিয়রদেরকে বলতে থাকলেন, আর তার সিনিয়ররা এটাই বলছে, বলে ও লস কেস হবে না, ছেড়ে দাও। যতবার বলে তার বিষয়, বলে ও লস কেস হবে না, ছেড়ে দাও। কারণ তারা 6 মাস ধরে শুধু ট্রিটমেন্ট করেছে, সুস্থ করতে পারেনি। কালকে প্রীতি ঈশ্বরের কাছে হাঁটুতে এসে ধন্যবাদ দিচ্ছে, কারণ সেই মহিলা খুশি হয়ে প্রীতিকে গিফট দিয়েছে। যে হাত এই পর্যন্ত উঠতো না, সেই হাত পূর্ণরূপে উঠেছে, তিনি সুস্থ হয়ে গেছে মাত্র অল্প দিনে। যদি ঈশ্বর আপনার সঙ্গে থাকে, যে আপনাকে বিপদে ফেলতে চাইবে,
বিপদে তো আপনাকে ফেলতে পারবেই না, বরঞ্চ সেই সমস্যাটা আপনার আশীর্বাদের কারণ করে দেবে ঈশ্বর। তাই যদি কেউ আপনার বিরুদ্ধে কুচক্রান্ত করে ভয় পাবেন না, কারণ আপনি একা নয়, আপনার সঙ্গে আপনার সৃষ্টিকর্তা আছে। কেউ আপনাকে উৎসাহ দেবে না, সব আপনার নিজের লোক আপনাকে হতাশায় পূর্ণ করবে, যেমন দাউদকে করেছিল তার ভাইয়েরা। পিটকারি দেবে, উৎসাহ দেবে না। কিন্তু আমি আপনাকে বলতে চাই, যিনি প্রতিজ্ঞা করেছে, যিনি আপনাকে রক্ত দিয়ে কিনেছে, যিনি আপনার সঙ্গে আছে, যিনি মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে থাকবে, মৃত্যুর পরও যার কাছে আপনি সুরক্ষিত, তিনি আপনাকে কখনো ছাড়বেন না। এবং শুধু আপনাকে বিপদ থেকে বার করবেন না, লোকে যে চক্রান্ত করবে সেই চক্রান্ত থেকে বার করবে, এবং সেটাই আপনার আশীর্বাদের কারণ করবে, যদি আপনি বিশ্বাস করেন, যদি আপনি তার উপর নির্ভর করেন, আর সর্বোপরি যদি আপনি তার কাছে প্রার্থনা করেন। কারণ তিনি বলেছে যাঞ্চা করো দেয়া যায়, তিনি বলেছে যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। আজকে এসে যায় না পরিস্থিতি কি, এসে যায় আপনার যদি বিশ্বাস থাকে সাধ্য সকলে। কেন আপনি চাইবেন, তিনি শুনবেন, তিনি আপনার প্রার্থনা শোনেন এবং উত্তর দেন। কখনো লজ্জিত হবেন না আপনি যদি যিশুর উপরে বিশ্বাস রাখেন এবং প্রার্থনা করেন। হালেলুয়া। আজকে তাই আমি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, তিনি মঙ্গলময়, তিনি করুণাময় এবং দয়ালু। হালেলুয়া। আমি দ্বিতীয় স্টোরিতে যেতে চাই, তার আগে আমি শেয়ার করতে চাই, প্রার্থনা হলো বিশ্বাসের নিঃশ্বাস। যেমন মানুষ নিঃশ্বাস ছাড়া বাঁচে না, তেমনি এক বিশ্বাসী প্রার্থনা ছাড়া বাঁচে না বা বেঁচে থাকতে পারে না। অনেক সময় ঈশ্বর পরিবেশ বদলায় না, কারণ তিনি আগে প্রার্থনাকারীর মনোভাব বদলাতে চান। প্রার্থনা হলো ডিভাইন কানেকশন, যা সাধারণ মানুষকে অসাধারণ ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। যখন এক দুর্বল মানুষ হাঁটুতে এসে যায়, তখন স্বর্গ কাঁপাতে না পারলেও শয়তান কি হয়? শয়তান কেঁপে ওঠে। হালেলুয়া। মনে রাখবেন, আপনি যখনই প্রার্থনা করবেন শয়তান কেঁপে উঠবে। হালেলুয়া। আর আমি আরেকটি স্টোরির মধ্যে, ঘটনার মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই, আর সেই ঘটনা হলো মোশি। প্রত্যেকে আমরা জানি, অনেকে আমরা পড়েছি। আর যাত্রা পুস্তকটা 17 অধ্যায়, যাত্রা পুস্তক 17 অধ্যায় 8 থেকে 13 পদ। যখন এখানে আমরা দেখবেন, আর যখন অমালেক কেউ যদি খোলে, যাত্রা পুস্তক কেউ যদি খোলে, তার 17 অধ্যায়। হালেলুয়া। প্রত্যেকে পাশের জনকে বলি হালেলুয়া। আপনি কি আছেন আমার সাথে? ওকে। যাত্রা পুস্তকটা 17 অধ্যায় 8 পদ থেকে 13 পদ। মোশি তিনি কি করলেন? তিনি সঙ্গে হারুন এবং হুরকে নিয়ে তিনি বললেন, আমরা পর্বতে যাই। আর তিনি কি করলেন? তিনি হারুন হুরকে নিয়ে জ্যোষ্ঠী নিয়ে পর্বতে উঠলেন। অপরদিকে পর্বতের নিচে জিহুশয় এবং তার সকল সৈন্যদেরকে রেডি করতে বললেন মোশি। আমরা যদি দেখি, আমরা দেখতে পাই, আমি সহজ ভার্সন থেকে বলছি, আর সেখানে আট অমালেকীয়রা তারা এসেছিল যুদ্ধ করতে। আর তারা রফিদিম বলে একটি স্থান আছে, আর সেই স্থানে তারা কি করলেন? তারা একত্রিত হলেন। মন দিয়ে শুনবেন। ওকে, এটাই নিয়ে নিই। আমি আমার ছেলেকে মোশির ভিডিও দেখিয়েছি, যে মোশি কিভাবে লোহিত সাগর ভাগ করেছে। তারপরের দিনে দেখছি আমার ছেলেটা লাঠি নিয়ে সঙ্গে ঘুরছে, লাঠি নিয়ে হু করে চলছে। রাতের বেলা দেখি না লাঠি নিয়ে ঘুমাচ্ছে। পরে বুঝতে পারলাম যে আমি ওকে ওই মোশির সমুদ্র ভাগ করার সিনেমা দেখেছিলাম, আর তাই জন্য ও সেদিনের জন্য মোশি হয়ে গেছে। তো আমিও নিয়ে নিয়েছি। মন দিয়ে দেখুন, মোশি যখনই জ্যোষ্ঠী ওপর দিকে তোলে, আর তখনই পর্বতের নিচে অমালেক রয়েছে, অমালেকের সঙ্গে জিহুশয় যুদ্ধ করছে। আর জিহুশয় তখনই ইসরায়েল জিততে থাকে। মোশি যেই হাত দুর্বল হয়ে যায়, যেই নামিয়ে নেয়,
ইসরায়েলেরা হাঁটতে থাকে, শত্রুপক্ষ জিততে থাকে। এই সময় কি হয়, হুর এবং হারুন তারা মিলে কি করলেন, পাথর এনে মসির উপরে, মসিকে দিলেন যেন তার উপরে সেই পাথরের মধ্যে যেন স্থির ভাবে তিনি থাকতে পারে। আর তারপরে কি করলেন, যখন হাত যাতে নেমে না যায় তাই জন্য কি করলেন, দুজন দুদিক দিয়ে সাপোর্ট দিলেন এবং যতক্ষণ না যুদ্ধ জিতে যায় ততক্ষণ পর্যন্ত সেই হাত নামালেন না, হাত ঈশ্বরের দিকে তিনি তুলে রাখলেন। আজকে আমার প্রিয় ভাই বোন, আমাদের জীবনে আজকে আমরা যদি প্রার্থনা করি তখন ঈশ্বরের থেকে শক্তি সরবরাহ হয়, ঈশ্বরের সাহায্য নেমে আসে এবং আমাদের জীবনে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের স্বামীদের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে, আমাদের ছেলেমেয়ে এবং আমাদের আশেপাশের পরিবেশের মধ্যে এবং আমাদের সঙ্গে যতজন যুক্ত আছে তাদের জীবনে এবং সর্বক্ষেত্রে ঈশ্বরের সাথে শক্তি সরবরাহ হয় এবং তারা বিজয়ী হয়। যদি আপনার সন্তান যদি কাজে থাকে, হতে পারে সে কাজ করছে, কিন্তু আপনি যদি হাঁটুতে এসে প্রার্থনা করেন তার শত্রুরা তাকে হারাতে পারবে না, সকল শত্রুদের মধ্যেও সে বিজয়ী হবে। যদি আজকে আপনার স্বামী কাজে বেরিয়ে যায়, আপনি হাঁটুতে এসে প্রার্থনা করেন, আপনার স্বামীকে যারা ক্ষতি করতে চাইবে তারা তো ক্ষতি করতে পারবেই না, প্রতিদিন আপনার স্বামী বিজয়ী হয়ে ফিরে আসবে। কিন্তু যদি আমরা প্রার্থনা করা বন্ধ করে দিই, ঈশ্বর থেকে শক্তি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং আমরা তখন দেখা যায় আমাদের ছেলে মেয়েরা তাদের জীবনে শান্তি নেই, আমাদের স্বামীদের উপার্জন ঠিক নেই, আর সবকিছু যেটা তারা করছে পরিবারের মধ্যে অশান্তি রয়েছে। কেন? যখন আমরা প্রার্থনা বন্ধ করে দিই শয়তান তখন জিততে থাকে এবং আমরা এবং আমাদের সঙ্গে যতজন আছে তারা যুদ্ধে তারা ব্যর্থ হতে থাকে। আমার প্রিয় ভাই বোন, কারণ মসি যখনই হাত তুলছিল ইসরায়েল তো নিচে ছিল, ইসরায়েল জিতছিল। দেখো, হয়তো তারা তাদের বুদ্ধি দ্বারা, তারা জ্ঞান দ্বারা তারা যুদ্ধ করছিল, তাদের কতটা প্র্যাকটিস ছিল যুদ্ধের বা নিপুণ ছিল তারা কতটা যুদ্ধ, তার দ্বারা তারা যুদ্ধ দিচ্ছিল, কিন্তু তার দ্বারা যুদ্ধে তারা জয়ী হচ্ছিল না। কারণ যখনই মসি হস্ত তুলছিল তখনই তারা জয়ী হচ্ছিল। যখন মসি হস্তকে নামিয়ে নিচ্ছিল তখন তারা হেরে যাচ্ছে। হালেলুয়া। আমরা শয়তানকে পরাস্ত করতে পারি ঈশ্বরের সঙ্গে থেকে, ঈশ্বরের শক্তি দ্বারা, সামর্থ্য দ্বারা। ঈশ্বর তিনি উদার, যখন আমরা তার দিকে হাতকে তুলি, আমরা তার সাহায্যকে চাই, তিনি সাহায্য করে। যদি আমরা বলি আমরা নিজেদের শক্তিতেই আমরা লড়বো, আমাদের দরকার নেই তোমার, তিনি তাহলে নীরব থাকে। কেন? তিনি আমাদেরকে সেই শক্তি দিয়েছে যুদ্ধ করার থেকে, কিন্তু আমাদের প্রকৃত বিজয় তিনি করেন। আমার প্রিয় ভাই বোন, আজকে আপনার জীবনে প্রার্থনার কতটা গুরুত্বপূর্ণ তা বুঝুন। কারণ আপনার সন্তান আজকে অশান্তিতে রয়েছে, আপনার সন্তানের বাধ্য না, নেশা করছে, আপনার স্বামী নেশা করছে, আপনার বিজনেস ভালো নেই, আপনার কর্মক্ষেত্রে, আপনার পরিবারে, অন্যদের জীবনে একে অপরের সঙ্গে মিল নেই, কারণ আপনার হাঁটুতে প্রার্থনা, কারণ আপনার ঈশ্বরের কাছে চাওয়া নেই, কারণ আপনি চাওয়া বন্ধ করে দিয়েছেন। আগে হয়তো আপনি চাইতেন, প্রার্থনা করতেন, কিন্তু আজকে এত আপনি ব্যস্ত হয়ে গেছেন যে আপনার প্রার্থনার টাইম নেই। আমি বলতে চাই, যা অর্জন করছেন দেখবে সবই বৃথা পড়ে। যদি আজকে আপনি প্রার্থনা করেন আপনি দেখবেন সবকিছু ঠিক আছে, আর যদি প্রার্থনা আপনি বন্ধ করে দেবেন সবই গন্ডগোল আছে। একটা ছবিতে আমি দেখছিলাম, একটা খরগোশকে একজন একটা ক্যারট খাওয়াচ্ছে, গাজর, আর যখন একদিকে তাকে গাজর খাওয়াচ্ছে সেই খরগোশটাকে, আর অন্য দিক দিয়ে অন্য হাত দিয়ে ছোট ছোট বাচ্চাগুলোকে বার করে নিচ্ছে, সেই ছোট্ট খরগোশটি তিনি এতটাই গাজর খেতে আনন্দিত যে তার আর পাশ দিয়ে তার সন্তানগুলোকে বার করে নিচ্ছে, তার চোখে পড়ছে না। আজকে আমার প্রিয় ভাই বোন, শয়তান আপনাকে প্রলোভন দেবে, জগতের টাকা পয়সার প্রলোভন দেবে, বিষয় সম্পত্তির প্রলোভন দেবে, আপনাকে ব্যস্ততা দেখাবে যে আপনার জীবনে আপনার এটা সব থেকে বেশি প্রয়োজন। আর শয়তান আপনাকে একটু সুযোগ দেবে না যাতে আপনি নজর দেন আপনার জীবনের উৎস কোথা থেকে আসে, আপনার জীবনে আশীর্বাদ কোথা থেকে আসে, সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা তা
শয়তান আপনাকে সেই দিকে নজর দেবে না, কিন্তু শয়তান আপনাকে প্রলোভনে দেবে। কারণ শয়তান চান এই খরগোশকে যেমন তার সম্মুখে রাখা হয়েছিল ক্যারট, সে ক্যারট যখন খাচ্ছিল সে এতটা মেতে গেছিল যে পাশে তার বাচ্চাগুলোকে চুরি করে নিচ্ছিল, তার নজর ছিল না। তেমন শয়তান আপনার টাকার প্রলোভন দেবে, বিষয় সম্পত্তির প্রলোভন দেবে, সম্পর্কের প্রলোভন দেবে, কাজের প্রলোভন দেবে, আর আপনি প্রার্থনা বন্ধ করে আপনি সেগুলোর দিকে দৌড়ে যাবেন, কিন্তু বুঝতেই পারবেন না কখন শয়তান চুরি করে নিয়েছে। তিনি আপনার শান্তিকে চুরি করে নিয়েছে, আপনার আনন্দকে চুরি করে নিয়েছে, আপনার সঙ্গে ঈশ্বরের ব্যক্তিগত সম্পর্ককে চুরি করে নিয়েছে, আপনার মেন যেটা সম্পর্ক যে করার যে প্রার্থনা তাই তা আপনার চুরি করে নিয়েছে। একটা সময় দেখবেন আপনার মনের মধ্যে যে শান্তি চলে গেছে, আনন্দ চলে গেছে, আপনি ঈশ্বরের কাজ করে চারিদিকে বেড়াচ্ছেন, অথচ আপনার সন্তানদেরকে শয়তান কি করছে, ব্যবহার করছে ঈশ্বরের প্রতি ভক্তি না করে, বরঞ্চ সেই জগতের দিকে, হিংসায়, মদের নেশায়, ব্যভিচারে সেই দিকে চলে যাবে। তাই সতর্ক হন, প্রলোভিত হবেন না। সব থেকে আপনার জীবনের বেশি গুরুত্বপূর্ণ হলো প্রার্থনা করা। কারণ যখন আপনি প্রার্থনা করবেন, যা আপনি বুদ্ধি দিয়ে পারবেন না, যা আপনি শক্তি দিয়ে তাকে পরিবর্তন করতে পারবেন না, যা আপনার ইচ্ছা অনুসারে আপনি তাকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু হান্টেসে প্রার্থনা দ্বারা সেই সমস্যার সলিউশন হয়ে যাবে। কারণ যা আপনার শক্তিতে পারবে না, প্রার্থনা দ্বারা ঈশ্বরটা সম্পূর্ণ করতে পারে। তাই যখন কোন বাড়ির মধ্যে অশান্তি হয়, যখন কেউ মদ খায়, ঝামেলা করে, যখন ঠিক মতো আপনার ইচ্ছা মতো পরিস্থিতি হয় না, যখন হঠাৎ করে কোনো বিপদের খবর আসে, যখন হঠাৎ করে কোনো মৃত্যুর খবর আসে, যখন হঠাৎ করে সংকট চলে আসে, আগে সংকট নিজে হাতে সামলানোর চেয়ে আগে ঈশ্বরের কাছে আসুন, আগে আসুন আর প্রার্থনা করুন। যখনই আপনি প্রার্থনায় বসবে, সাহায্য দেখবেন পৌঁছে গেছে, সংকট চলে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে, মৃত জীবিত হয়ে গেছে। হালেলুয়া। তাই আমি প্রিয় ভাই বোন বলতে চাই, প্রার্থনা করুন, প্রার্থনা বন্ধ করবেন না। এটাই আপনার জীবনের আশীর্বাদের মেন উৎস। বিশ্বাসের প্রার্থনা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে এবং যতজন আপনার সঙ্গে আছে তাদের জীবনকেও পরিবর্তন করে দেবে। তাই সর্বদা প্রার্থনা করুন। হালেলুয়া। আমরা দ্বিতীয় স্টোরি থেকে আমরা দেখলাম যে প্রার্থনার গুরুত্ব কত, তাই না? হালেলুয়া। যখন আপনি প্রার্থনা করবেন, আপনার স্বামী দেখবেন ভালো ব্যবহার করছে, আপনার ছেলে ভালো ব্যবহার করছে, নেশার বন্ধন কেটে যাচ্ছে, অভাবের বন্ধন কেটে যাচ্ছে, কোম্পানিতে, কলেজে, স্কুলে সবার সঙ্গে তার সম্পর্ক সুন্দর আছে। মন্দ শয়তান তাকে স্পর্শ করতে পারছে না, কারণ আপনার প্রার্থনা বেড়া জাল দিয়ে তাকে রেখে দিচ্ছে এবং তাকে সুরক্ষিত করছে। তাই কখনো প্রার্থনা বন্ধ করবেন না। প্রিয় ভাই বোন, আজকে কি আপনার প্রার্থনা করার সময় আছে না? আপনি 24 ঘন্টার মধ্যে আপনার কাছে আজকে 8 ঘন্টাও টাইম নেই ঈশ্বরের সঙ্গে সময় কাটানো একাকী? যিশু বললেন, তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষাতে না পড়ে, কিন্তু শিষ্যরা বারবার ঘুরিয়ে পড়ছিল। আজকে অবিরত প্রার্থনা করা উচিত। প্রার্থনা আমাদের জীবনের সকল কিছু সম্পর্ক গড়ে তোলে, যা হারিয়ে গেছে ফিরিয়ে দেয়। আজকে তাই কোনো কিছু হলে আগে ঈশ্বরের চরণে আসুন, প্রার্থনা করুন। আমার এক দিদি ভাই এখানে বসে রয়েছে, আর উনি আমাকে ফোন করে বলছিলেন, আমার মেয়ে, তার সন্তানের যে হচ্ছে, তার ভীষণ সমস্যা হচ্ছে। সন্তানটা প্রথম থেকে আইসিইউ রুমে রাখা রয়েছে। দাদা প্রার্থনা করুন। তার মেয়ে হসপিটালে, মা প্রার্থনা করছে। ছেলে মিল্কি রোগী হয়ে পড়ে রয়েছে, বাবা এসে প্রার্থনা করছে। বাবার প্রার্থনা ছেলেকে সুস্থ করে দিল, যেটা প্রয়োজন পাইয়ে দিল। একজন মায়ের প্রার্থনা প্রতিদিন তিনি ফোন করবে, কারণ তিনি জানে, কারণ ডক্টর বলছে বাচ্চাটার কোনো আশা নেই, বাচ্চাটাকে মায়ের কোলে দিচ্ছে না, দিনের পর দিন তাকে আইসিইউ রুমের মধ্যে আটকে রেখে দিয়েছে। যত আটকে রাখবে তত তাদের পয়সা বাড়বে। তবে এটাও ঠিক, যদি আটকে রাখার প্রয়োজন থাকে তাহলে তো আটকে রাখবে। কিন্তু তার মা প্রভুকে ডাকছে এবং মেয়েটির যে মা কন্টিনিউ প্রভুর কাছে চাইছে, পয়সা পাচ্ছে না চিকিৎসা করার, আর তিনি উঠে দাঁড়িয়েছে, চোখের জলে প্রার্থনা করছে যে অ্যাটলিস্ট 2 সপ্তাহ 3 সপ্তাহ, কারণ পাশের জন একই দিনে সন্তান হলো, সেই সন্তানকে তার মায়ের কোলে দিয়ে দিল, কিন্তু সপ্তাহ পর সপ্তাহ মা তার সন্তানকে কোলে পাচ্ছে না। কেন? আইসিইউ রুমের মধ্যে তাকে রেখে নিজে চোখে দেখতেও পারছে না। সে নিজে গিয়ে পরিস্থিতি চেঞ্জ করতে পারবে না, কিন্তু সে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে পরিস্থিতি চেঞ্জ হবে। রাতের বেলা যদি চোখে জল ফেলেন, সকালে উঠে হাসবেন, কিন্তু প্রার্থনা পরিস্থিতিকে পরিবর্তন করবে।
ঈশ্বর হস্তক্ষেপ করে যখন আপনি প্রার্থনা করেন। আর ঈশ্বর পারে না এমন কিছু নেই। আপনার অনুরোধের মধ্যে বিশ্বাসের যে স্পর্শ, তার ঈশ্বরের হৃদয়কে স্পর্শ করবে। সেই মায়ের আর্তনাদ ঈশ্বর শুনলেন, সেই বাচ্চাকে সুস্থ করে তার মায়ের কোলে দিয়ে দিলেন। আজকে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, কারণ প্রার্থনা পরিবর্তন করে। আন্টি প্রার্থনা করেছেন, আর আন্টি অলৌকিক কার্য দেখেছে। কারণ যখন আপনি প্রার্থনা করবেন, সিচুয়েশন পরিবর্তন হবে এবং অলৌকিক কার্যকে দেখবেন। সাহেব ভাইও লিভারের সমস্যা হচ্ছিল, প্রার্থনা করেছে, অলৌকিক কার্য দেখেছে। ঈশ্বর আবার তাকে ফিরিয়ে এনেছে তার বিয়েতে, এবং তাকে রেখে দেবে, এবং ইগল দক্ষিণায় এমন তাকে তুলবে যে কাক আগে ঠোকরাচ্ছিল তাকে, সে সেই লেভেলে যে অক্সিজেন না নিতে পেরে পড়ে যাবে। তাই কাকের সঙ্গে লড়াই করার দরকার নেই, কারণ ঈশ্বর ইগল রূপে তোমাকে বানিয়েছে। আরো উঁচুতে তো, আর যত তুমি প্রার্থনা করবে, যত হাঁটুতে আসবে, তত তুমি উঁচুতে উঠবে। হালেলুয়া। তাই জন্য কখনো প্রার্থনা করা বন্ধ করবেন না। আমি একটি শেষ স্টোরির মধ্যে দিয়ে নিয়ে যাই এবং আমি শেষ করব। আর এই স্টোরিটি কি, সবার প্রথমে একটি বাক্য বলি, হালেলুয়া। গীত সংহিতা তার 50-15 পদ, তোমার সংকটে আমাকে ডাকিয়ে আমি সাহায্য করিব। সৃষ্টিকর্তা তিনি আপনাকে বলছেন, তোমার সংকটে আমাকে ডাকিও, আমি সাহায্য করিব, আমি তোমাকে উদ্ধার করিব। এটা ঈশ্বরের প্রতিশ্রুতি, আর তুমি আমার গৌরব প্রশংসা করো। তাই আপনার জীবনে যখন সংকট আসে, তাকে ডাকুন যিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যিনি কথা দিয়ে মিথ্যে কথা বলেন না, যিনি কথা দিয়ে কথা রাখেন। হালেলুয়া। আর তার কাছে প্রার্থনা করুন, আর তিনি আপনার প্রার্থনা শুনবেন, আপনাকে সাহায্য করবেন। তার আগে বলতে চাই, আমরা ডাকি, ঈশ্বর কাজ করেন। আমরা কাঁদি, তিনি জবাব দেন। আমরা হাঁটি, তিনি এগিয়ে যান, তিনি পথ দেখান। হালেলুয়া। আর এখানে এই স্টোরির মধ্যে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি, আর তিনি খুব অহংকারী, তার নাম জন হেরি। আর তিনি জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধে আসলেন এবং জেরুজালেমকে ভয় দেখাতে শুরু করলেন। আমরা যদি দেখতে পাই, আমরা ঘটনাটি দেখতে পাবো দ্বিতীয় বংশাবলী তার 32 অধ্যায় 1 থেকে 23 পদে আমরা দেখতে পাবো। আমরা প্রত্যেকে খুলি, যাদের কাছে আমাদের পুস্তক আছে। এটা আমার শেষ স্টোরি, আমি শেয়ার করতে চাই। আর দ্বিতীয় বংশাবলী, আর সেখানে আপনারা দেখুন, আর সেখানে সেই রাজা প্রতিদিন এসে টিটকারি দিতে শুরু করেন। আর তিনি বলেন যে, হে জেরুজালেমবাসী, আর তোমরা দেখো আমি এত এত রাজাদেরকে ধ্বংস করে দিয়েছি। আর সেই রাজাদেরকে আমি যখন ধ্বংস করে দিয়েছি, আর তাদের যে দেবগণ রয়েছে, তাদের দেবগণ তাদেরকে বাঁচাতে পারিনি আমার হাত থেকে। আর তোমরা ভ্রান্ত হও না, তোমরা তোমাদের রাজার কথায় বিশ্বাস করো না। তোমরা তোমাদের ঈশ্বরও তোমাদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আর তিনি কি করেন? তিনি নেগেটিভ কথা বলতে থাকেন, তিনি ভয় দেখাতে থাকেন। আর তিনি কি করেন? তিনি জেরুজালেমের চারিদিকে কি করেন? সৈন্য সামন্ত নিয়ে ঘিরে ফেলেন। তখন কি হয়? তখন রাজা সবাইকে বিশ্বস্ত করতে থাকে যে তোমরা ভয় পেও না, তোমরা বিশ্বস্ত ভাবে তোমরা ঈশ্বরের তোমাদের দায়িত্বকে পালন করো, তোমরা ভীত হয়েও না, কারণ ঈশ্বর তোমাদেরকে রক্ষা করবে। ঈশ্বর তার ভাওবাদীদের মাধ্যমে যে সমস্ত কথা তিনি বলেছেন, তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। আমরা প্রত্যেকে যদি এই মুহূর্তে খুলি, বিশেষ করে 20-21 পদ যদি আমরা পড়ি, 32 অধ্যায়, হ্যাঁ, দ্বিতীয় বংশাবলী কি হলো দেখুন। আর তারপরে রাজাটি ছিলেন হিজকিয়, এবং তখন যে ভাওবাদী ছিলেন তিনি হলেন জিসাইও ভাওবাদী। প্রত্যেকে জিসাইয়ের কথা জানি। কি ঘটলো আপনারা দেখুন। যখন এই রাজা টিটকারি দিতে থাকলো, তখন কি হলো না, চারিদিকে যে জল আছে, জল নগর থেকে যে জল প্রবাহিত হয়, সেই জলকে রাজা কি করলেন? হিজকিয় বন্ধ করে দিলেন। এবং তারপরে কি করলেন তিনি? কে বলেছে তোমার সংকটে আমাকে ডাকিও, আমি সাহায্য করিব? কে বলেছে? কে বলেছে? তিনি কি মিথ্যে কথা বলেন? তিনি কি যখন যা বলেন তা পূর্ণ করেন? কোন রাজার
কোন রাজার রাজত্বে সমস্যা এলো? হিজকিয় রাজা। শত্রু কি ছিল? সনহেরিব। কাকে টিটকারি দিচ্ছিল? জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিচ্ছিল। আপনি মৃত ঈশ্বরকে ডাকেন না, জীবিত ঈশ্বরকে ডাকেন, আর তিনি দেখেন, তিনি শোনেন, তিনি সাহায্য করেন। হালেলুয়া। তাই তিনি এসে যখন বলছে যে সব রাজ্যগুলোকে আমি হারিয়ে এসেছি, তাদের দেবতারা তাদেরকে বাঁচাতে পারিনি, তোমরা তোমাদের দেবতার উপর নির্ভর করো না, তোমাদের দেবতা তোমাদেরকে বাঁচাতে পারবে না, আমি তোমাদেরকে ধ্বংস করব। তিনি ভয় দেখাতে লাগলেন। মনে রাখবেন, শয়তান আপনাকে ভয় দেখাবে। তিনি বলবে তোমার ছেলে নেশার বন্ধন ছাড়বে না, তোমার স্বামী সে তার ভালো কাজ হবে না, তোমার ছেলে একটা অপদত্ত, তোমার স্বামী একটা অপদত্ত, তুমি এই কোর্টের কেসে আর জিততে পারবে না, তোমার ভালো চাকরি হবে না, তুমি অভাব তোমার কোনোদিন শোধ হবে না, তুমি সারা জীবন খেটে যাও, কোনোদিন শান্তি পাবে না। শয়তান সে নেগেটিভ কথা বলবে, সে আপনাকে ভীত করবে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, শয়তানের সঙ্গে আপনার তাকে বা আপনার যার মাধ্যমে শয়তান কথা বলবে তার সঙ্গে ঝগড়া করবেন না, তার সঙ্গে মারামারি করবেন না, তার উপর চেল্লাবেন না। আপনার যদি সংকট আসে আপনার জীবনে, যিনি বলেছে তোমার সংকটে আমাকে ডেকো, আমি সাহায্য করব। আর হিজকিয় রাজা এবং যিশু ভাববাদী তারা কি করলেন? যে ঈশ্বর প্রতিজ্ঞা করেছে তোমার সংকটে আমাকে ডেকো, আমি সাহায্য করব, তার কাছে প্রার্থনা করলেন। 20 নম্বর পদ এবং 21 নম্বর পদ কেউ যদি পড়ে, 20 ও 21 নম্বর পদ মন দিয়ে শুনুন, সেখানে কি লেখা রয়েছে দেখুন। আর কি বলছেন? পরে হিজকিয় রাজা ও আমোসের ছেলে ভাববাদী যিশায়া এই বিষয় নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে জোর গলায় প্রার্থনা করলেন। কি করলেন? আপনার সমস্যা আসলে আপনি কার কাছে যাবেন? অভাব আসলে কার কাছে যাবেন? শত্রু আপনাকে ঘিরে নিলে কার কাছে যাবেন? লোকে আপনাকে নিন্দা করলে কার কাছে যাবেন? স্বামী আপনাকে তাড়না দিলে কার কাছে যাবেন? প্রতিবেশী যদি আপনাকে তাড়না দেয় কার কাছে যাবেন? আর কি করবেন? জানছা করো দেয়া যাইবে। আর তিনি কি করলেন? জোরে জোরে প্রার্থনা করলেন। আর যেই প্রার্থনা করলেন, যখন আপনি প্রার্থনা করবেন সিচুয়েশন পরিবর্তন হবে। যখন আপনি প্রার্থনা করবেন পরিস্থিতি পরিবর্তন হবে, আর পরিস্থিতি সম্পূর্ণ উল্টে যাবে। কি হলো? সেই প্রার্থনা করলো। তারপরে 21 পদ দেখুন। আমি আপনাদেরকে শুধু শেয়ার করছি না, প্রমাণ দেখাচ্ছি শাস্ত্রের মধ্যে দিয়ে। হালেলুয়া। প্রমাণ দেখুন যে তার উপর বিশ্বাস করে কেউ লজ্জিত হয় না। যখন তিনি প্রতিজ্ঞা করেছে তোমার সংকটে দেখো, আপনার সংকটে আপনার মা আপনার সঙ্গে থাকতে পারবে না, আপনার স্যার আপনার সঙ্গে থাকতে পারবে না, আপনার পিতা আপনার সঙ্গে থাকতে পারবে না, আপনার ভাই বোন আপনার সঙ্গে থাকতে পারবে না, আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে থাকতে পারবে না। কিন্তু আমি বলতে চাই, আপনার সংকটে একমাত্র যীশু খ্রিস্ট, যিনি প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা হলে ইন্ডিভিজুয়ালি একই টাইমে একসাথে থাকতে পারবে, প্রার্থনা উত্তর শুনতে পারবে, প্রার্থনা উত্তর দিতে পারবে, আর কেউ না। কারণ আকাশে কি যার কোনো নাম নেই, যে নামে পরিত্রাণ পাইতে হইবে, তিনি পারবে আমাদেরকে পরিত্রাণ করতে। কারণ তিনি কথা দিয়ে কথা রাখেন, তিনি কখনো মিথ্যে কথা বলেন। তিনি কি করলেন? যখনই প্রার্থনা করলেন ঈশ্বর প্রার্থনা শুনলেন। যখন আমরা কাঁদি, আমরা ঈশ্বরকে ডাকি, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন। আর ঈশ্বর একজন দূতকে পাঠিয়ে দিলেন, এবং সেই দূত গেল এবং সনহেরিবের তারা যে ঘাঁটি বেঁধেছিল তার ওখানে গিয়ে যত বলবানশালী সৈন্য ছিল, যত শক্তিশালী ছিল, সবাইকে একসাথে তিনি বিনাশ করে দিলেন। আজকে আপনি যখন প্রার্থনা করবেন, হাঁটুতে আসবেন, যে শত্রু আপনার বিরুদ্ধে আসে সেই শত্রুর সাথে আপনার লড়তে হবে না। সেই শত্রু অভাব হতে পারে, সেই শত্রু অসুস্থতা হতে পারে, সেই পাহাড় হতে পারে পারিবারিক অশান্তি, নেশার বন্ধন, শয়তানের বন্ধন। কিন্তু যখন আপনি প্রার্থনা করবেন, একজন দূত তিনি আসবেন এবং সেই শয়তানকে হারিয়ে দেবেন। হালেলুয়া। যখন সারা জগৎ পাপ কর্তৃত্ব করছিল, একজন দূত এলো। সেই দূত যিনি নিজে কখনো পাপ করলেন না, কিন্তু সকলের পাপকে তিনি নিজের মধ্যে নিয়ে নিলেন, ক্রুশের মধ্যে নিজের জীবন দিলেন, শাস্তি বহন করলেন এবং মৃত্যু থেকে 3 দিনে জীবিত হয়ে উঠলেন। আর বললেন, যাও সমগ্র জগতে এবার ঘোষণা করো, যে কেউ আমাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে, প্রত্যেকে অনন্ত জীবন পাবে। সেই দূত একজনই, আর যে কিনা উদ্ধার করে,
যে কিনা শান্তি প্রদান করে, যে কিনা যা আমাদের হারিয়ে গেছে রিস্টোর করে। আপনার যা কিছু হারিয়ে গেছে তিনি ফিরিয়ে দেবে। কিন্তু যদি আজকে আপনি প্রার্থনা করেন, আপনার সংকটে আপনাকে বার করবে যদি আপনি প্রার্থনা করেন। কারণ এই যুদ্ধ আপনার নয়, এই যুদ্ধ ঈশ্বরের। যদি বিশ্বাস করে প্রার্থনা দ্বারা সেই সমস্যা ঈশ্বরের কাছে তুলে দেয়। কারণ বলছে কোনো বিষয় ভাবিত হলো না, সর্ব বিষয়ে প্রার্থনা সহকারে তোমাদের যাঞ্চা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহলে তোমাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হবে এবং তোমরা শান্তি পাবে। রাষ্ট্র বলছে তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহলে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। হালেলুয়া। তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো। যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের গতি সদাপ্রভুতে অর্পণ করি। যখন আমরা প্রার্থনা করি আমাদের মনের কথা খুলে বলি। আমাদের চোখের জল কেউ দেখে না, কেউ সংগ্রহ করে না, তিনি আমাদের চোখের জলকে সংগ্রহ করেন এবং আমাদের চোখের জল থাকে। তিনি যখন আমাদের হৃদয় ভেঙে যায়, দুঃখে থাকে, তিনি আমাদের সেই ক্ষতকে তিনি নিবারণ করেন, তিনি সুস্থ করে তোলেন, আমাদের মধ্যে শান্তিকে রিস্টোর করে, আনন্দকে রিস্টোর করে, খুশিতে ভরিয়ে দেয় আমাদের জীবনে। দেখো, যেই প্রার্থনা করলো দুধ গেল এবং যে এসে তাড়না দিচ্ছিল তার হাত তাদেরকে কি করলো, এক হাতে বিনষ্ট করলো। এবার এই স্বর্ণদ্বীপ রাজা ফিরে গেল, লজ্জায় ফিরে গেল। মনে রাখবে, যে শত্রু আজ আপনার আছে, ঈশ্বর তার সম্মুখে আপনাকে সিংহাসন দিয়ে দেবে। যে আজ আপনাকে তাড়না দিচ্ছে, বাড়ি থেকে বার করে দিচ্ছে, আপনি তাকে ভোজন করাবেন, আপনি তাকে খাওয়াবেন, আপনি তাকে পালন করবেন, সেই সামর্থ্য ঈশ্বর আপনাকে। যে আপনাকে সব থেকে ছোট করছে, তা আপনার দ্বারাই সে উদ্ধার পাবে। তার শেষ পরিণতি আপনার থেকে, আপনার কাছে এসেই আপনার মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করে অনন্ত জীবনে সে প্রবেশ করবে। কারণ ঈশ্বর আপনাকেই রেখেছে তাকে আশীর্বাদ করার জন্য। সে জানে না আপনি সেই লবণ যার দ্বারা সে প্রকৃত স্বাদ পায়। সে জানে না আপনি সেই জ্যোতি যার দ্বারা সে অন্ধকার থেকে আলোতে ছুটে আসে। সে আপনার দিকে ছুটে আসছে কারণ সে অন্ধকারে আছে, আর আপনি হলো সেই জ্যোতি। কেন আপনি জ্বলছেন, আর তাই জন্য সে আপনার কাছে ছুটে আসে। যেমন অন্ধকারের মধ্যে যখন কোনো আলো জ্বলে, যত পোকামাকড় আছে সব ছুটে সেখানে চলে আসে। কারণ তারা অন্যদেরকে তো দেখতে পাচ্ছে না, তাদের, কারণ তারাও অন্ধকারে গেছে, কিন্তু জ্যোতি আপনি বলে তারা আপনাকে দেখতে পাচ্ছে। হালেলুয়া। তাই জন্য আমার প্রিয় ভাই বোন, সংকটে পড়লে ঝগড়ায় যাবে না, সংকটে পড়লে প্রার্থনা করুন। তিনি সাহায্য করবে, প্রতিজ্ঞা করেছে, তিনি মিথ্যা কথা বলেন না। তাহলে দেখো, ঈশ্বরের বাক্য বলে তোমার সংকটে আমাকে ডেকে আমি সাহায্য করবো। যেই ডাকলেন, পরে সেই রাজা সনহেরিব লজ্জিত হয়ে চলে গেলেন। আর যখন তিনি নিজের দেবালয়ে গিয়ে বসেছিলেন, তারই ঔরস যাতে কেউ তাকে হত্যা করে দেয়। মনে রাখবেন, ঈশ্বর শুধু আপনার শত্রুর হাত থেকে আপনাকে রক্ষা করবে তা না, আপনার এগেনস্টে যে থাকবে তাদেরকে সাফ করে দেবে পুরো। কিন্তু তখনই করবে যখন আপনি বিশ্বাসের প্রার্থনা করবেন। হালেলুয়া। তাহলে প্রার্থনা কি? বিশ্বাসের নিঃশ্বাস। হালেলুয়া। আমি আরেকটি বার আমি ভাইকে অনুরোধ করব যে আমার প্রত্যেক মা বোনেদেরকে প্রার্থনা নিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকে আমরা উঠে দাঁড়াবো, কারণ এই যুদ্ধ আমাদের নয়, এই যুদ্ধ ঈশ্বরের। আজকে আপনার দুঃখ কেউ বুঝবে না, কিন্তু আপনার একমাত্র জীবন্ত ঈশ্বর বুঝবেন। আসুন আরেকটি বার চোখের জলে তার কাছে প্রার্থনা করুন, আর তিনি আপনাকে উত্তর দেবেন। আমি অনুরোধ করব সাহেব ভাই এবং টিমকে আরেকটি বার আসার জন্য এবং সেই গীতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি অনুরোধ করব রানুদিকে এখানে আসার জন্য, মানুষদিকে এখানে আসার জন্য। আর যারা অসুস্থ রয়েছে, যারা মনে করে আমি অভাবের বন্ধনে আছি, যারা মনে করে আমি শয়তানের বন্ধনে আছি, যারা মনে করে যে হ্যাঁ আমি প্রার্থনা করতে পারি না, আমি প্রার্থনা কাটাতে পারি না, সকাল থেকে সন্ধ্যে আমার মুখে প্রার্থনা আসে না, আমি সাহায্য চাই, এই শয়তানের বন্ধন থেকে মুক্ত হতে চাই, তারা সামনে আগিয়ে আসবে। যারা অসুস্থর বন্ধনে রয়েছে, যারা স্বাধীন হতে চায়, সামনে আগিয়ে আসবে। তাই দানুদি রয়েছে, মানুষটি রয়েছে, আর ওনারা আপনাদেরকে স্পর্শ করে প্রার্থনা করবে। আসলে আমরা গীতের মধ্যে যাই।
দাও গড়িয়ে শান্তি তোমার প্রার্থনা করি আরেকবার চরণে তোমার আমি এসেছি। ও আরেকবার চরণে তোমার ও দাও গড়িয়ে তোমার দাও গড়িয়ে
অহংকারকে ভেঙে মনকে নম্র করো, পাপ স্বীকার করার সাহস দাও প্রভু। আজকে আমরা হাঁটুতে এসেছি প্রভু, তুমি আমাদের আত্মনাথকে শোনো প্রভু। আমাদের অসুস্থতার বন্ধন থেকে, আমাদের শয়তানের বন্ধন থেকে আমাদেরকে স্বাধীন করো, সুস্থ করো এবং তোমার আত্মায় আমাদেরকে পূর্ণ করো। রে সন্তানা, রে বাবা 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 সন্তানা বা সন্তানা, রে 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 বাবা 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 সন্তানা বা সন্তানা, পূর্ণ করো প্রভু তোমার আত্মায় আজকে আমাদেরকে।